যা তুমি নষ্ট করেছো সেগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে রে বান্দা, যা আমি আল্লাহ সেটা মাফ করে দিলাম। রোজা তুমি একটা কাজা করেছো, আমার হক নষ্ট করেছো, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু সমাজের ওই দুর্বল মানুষটা তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা বসায় রাখছি, এই মামলার ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। তোমার বউ তোমার বিরুদ্ধে মামলা বসায় রাখছে, তোমার ভাই তোমার বিরুদ্ধে মামলা দিয়া রাখছে, প্রতিবেশী তোমার বিরুদ্ধে মামলা বসায় রাখছে। এটা আমার বিষয় না, আমি আল্লাহ জানি না। ওর কাছ থেকে মামলা কেমন করে ডিসমিস করবা ওর সাথে বুঝো। ওই দিন আদরের বউ আর আদরের বউ থাকবে না, ওই দিন ভাই আর ভাইকে পরিচয় দিবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক বলেন কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয়টাও দিবে না। বলবে না আজকে মাপ চাওয়ার জায়গা না, আজকে মাপ দেওয়ার জায়গাও না। দুনিয়াতে মাপ চাওয়ার জায়গা, মাপ দেওয়ার জায়গা দুনিয়া। আখিরাতের ময়দান আল্লাহর আদালতে কেউ কাউকে মাপ দিবে না। শুধু একটাই বলবে আমার পাওনা পরিশোধ করো। কেমনে করব? সম্পদ তো নিয়ে আসি নাই, টাকা তো নিয়ে আসি নাই, কবরে তো কোনো ডলার নিয়ে আসি নাই, হাসরের মাঠ খালি হাত নিয়ে হাজির হয়েছি। কেমনে তোমার মোহর পরিশোধ করব? স্ত্রী কইব নামাজের সওয়াব দিয়ে দাও, হজের সওয়াব দিয়ে দাও, রোজার সওয়াব দিয়ে দাও। এইভাবে প্রতিটা মানুষ, দুর্বল মানুষগুলা যাদের উপরে তুমি জুলুম করেছো, অন্যায় করেছো, ওই মানুষগুলি তোমার আমার জীবনের সব নেকি লইয়া আমাকে তোমাকে নিঃস্ব বানাইয়া আমাকে জাহান্নামে দিয়া ও আমার নেকি লইয়া জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর নবী রাহমাতুল নবী বলেন সাবধান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অসহায় দুর্বলের আহাজারি থেকে নিজেরে বাঁচাও, কারণ দুর্বল মানুষের আর আল্লাহর আদালত মাঝখানে কোনো পার্টিশন থাকে না। সাবধান, সমাজে আমরা বসবাস করি, অবশ্যই সমাজের ভিতরে কিছু